ফরিদপুর বীজ বিপণন অঞ্চলের পাট চাষি, বীজ ডিলার ও ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পাট বীজ বিক্রয় ত্বরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল 11টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি এর চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য পরিচালকের যুগ্ম সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। কর্মশালায় কি নোট পেপার উপস্থাপন করেন মহাব্যবস্থাপক দেবদাস সাহা। কর্মশালায় আসন্ন বীজ বিপণন মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল সিভিএলএ বিজেআরআই তোষা পাট 9 ও বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট 1 সহ জনপ্রিয় পাটের জাত জেআরও 524 এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলতি বছর কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষি প্রণোদনার আওতায় 100 মেট্রিক টন পাট অধিদপ্তরের মাধ্যমে 700 মেট্রিক টন পাট বীজ বিনামূল্যে এবং অবশিষ্ট 1200 মেট্রিক টন প্রতি কেজিতে 100 টাকা ভর্তুকি মূল্যে ডিলারদের মাধ্যমে পাট চাষিদের নিকট বিক্রয় করা হবে। আমাদের দেশে কিন্তু একটু ঘাটতি আছে। আমরা মনে করি যে আমরা 5 টাকা কম পেয়েছি, 10 টাকা কম পেয়েছি, আমাদের BJR524 যেটা ইন্ডিয়ান সেটা আমাকে কিনতে হবে, বিদেশিটা খারাপ বা কম একটু এটা কেনা যাবে না। আমাদের ওই জায়গায় উত্তোলন করতে হবে, দেশপ্রেমটাকে অনেক জাগ্রত করতে হবে। আমরা কেন অন্যখানে ডিপেন্ডেন্ট হবো? আমার দেশের জিনিস থাকতে আমরা অন্যখানে যাবো না। আমরা কম্পিটিশন করতেছি, এখন ভালো করতেছি, আগের তুলনায় কিছু যায় না। এখন কিন্তু বিএডিসির যে বীজটা এটা অনেক কোয়ালিটি সম্পন্ন, অনেক ভালো, এবং আমরা ওই 524 এর সমান তালে চলতেছি। সুতরাং আপনাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা আমাদের দেশীয় জিনিসটা দেবো, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনারা বলছেন আমদানি কমাতে হবে। আমদানি তো অটোমেটিক কমে যাবে। এবার আপনারা জানেন যে বিভিন্ন কারণে ইন্ডিয়ার সাথে আমাদের টানাপোড়েন চলতেছে। গভর্নমেন্ট আমাদের চিন্তা করছে যে সামহাও এবার আমদানি হবে না, আর যেটা বিকল্প পথে আছে সেটাও হয়তো কমে যাবে। তাহলে আমাদের পাট চাষে আর ধস না হবে। যার জন্য সরকার এটা কি করছে, আমাদের সাথে আলোচনা করছে। আলোচনা করার পর একটা সিদ্ধান্ত নিল যে আমরা এবার, আগে আমরা ধরেন 600-700 টন করতাম বীজ, তাই না? কত স্যার? 1200 এবার আমাদের বলি তোমরা ইন্ডিয়ানটা যদি না আসে বা না পাওয়া যায়, আবার আমরা না নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো বেশি উৎপাদন করতে হবে। সেই জন্য আমরা টার্গেট 2000 টন আমরা উৎপাদন করবো, যেন আমাদের পাট চাষটা ত্বরান্বিত হয়। আপনারা হয়তো যারা বাইরে থেকে আসছে তাদেরকে বলি, সোনালী আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর, এটা আমাদের কিন্তু জেলা ব্র্যান্ডিং। তো আমি মনে করি যে এটা শুধু ফরিদপুরের ব্র্যান্ডিং না, আপনারা যদি বলেন এই অঞ্চলে যে পাট চাষ হয় সবারই, হয়তো ফরিদপুরের ব্র্যান্ডিং কিন্তু আমাদের এই অঞ্চলের একটা ব্র্যান্ডিং। তো সেই কারণে ফরিদপুরে যদি আমরা ধরি যে ফরিদপুর এবং এই অঞ্চলটা একটা এগ্রিকালচার বেল্ট, এবং এই অঞ্চলে প্রধানত যে দুটি ফসলের উপর মানুষ বেশি ডিপেন্ডেন্ট, সেটি আমাদের বিশেষ করে ফরিদপুরের একটি হচ্ছে পাট আর একটি হচ্ছে পেঁয়াজ। এই পাট যদি আপনার হচ্ছে যে ভালো মানের এবং উচ্চ ফলনশীল পাট আপনারা চাষ করতে পারেন, সেখানে একটি বিষয় আছে যে ভালো বীজের ভালো ফসল। এখানে কিন্তু ভালো বীজের দরকার। আমরা এবছর বিশেষ করে আমরা যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদগুলো দেখি, আমি দেখেছি এখানে আসার আগে খুবই পজিটিভ নিউজ। বিশেষ করে আমাদের পাটের ফলন, কৃষকরা ভালো দাম পাচ্ছে, এবং পাশাপাশি যে একটি উন্নত জাত, যেটি হচ্ছে আমাদের হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট আমাদের যেটি আবিষ্কার করেছে, যেটাকে বলে হলো সবুজ সোনা, তোষা নয় সম্ভবত, সেটি হচ্ছে যে খুবই কৃষকদের কাছে আকর্ষণীয় একটি পাট বীজে পরিণত হয়েছে, এবং এটি খুবই কিন্তু হচ্ছে যে জাতীয় পর্যায়েও এই জিনিসগুলো প্রচারিত হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।